নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয় হলো যে আমরা স্পেসিফিক পার্সনকে কিভাবে ম্যানিফেস্ট করব বা কিভাবে ম্যানিফেস্ট করলে তিনি তাড়াতাড়ি আমাদের লাইফে চলে আসবেন। প্রথম কথা আমি বলবো যে আগে আপনি ঠিক করুন যে আপনি এই স্পেসিফিক পার্সনকে চাইছেন, ওনাকে স্পেসিফিক পার্সন মনে করছেন। তা আপনি ওনাকে ম্যানিফেস্ট করতে চাইছেন কী হিসাবে ম্যানিফেস্ট করতে চাইছেন? আপনি ওনাকে বন্ধু হিসেবে ম্যানিফেস্ট করতে চাইছেন, একজন কম্পানিয়ান হিসেবে ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনি বয়ফ্রেন্ড হিসেবে চাইছেন, গার্লফ্রেন্ড হিসেবে চাইছেন, নাকি স্পাউস মানে হাজব্যান্ড বা ওয়াইফ এই হিসেবে আপনি চাইছেন, অর্থাৎ ম্যারিটাল রিলেশনশিপ চাইছেন? কী ধরনের রিলেশনশিপে চাইছেন, কতখানি আপনি রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, এটা আপনাকে আগে শিওর হতে হবে যে আমি এই রিলেশন যে আমি এর কাছ থেকে চাইছি বা আমি চাইছি এই মানুষটা আমার জীবনে আসুক, এই মানুষটাকে নিয়ে আমি আগামী জীবনে কি করব, মানে আগামী দিনে আমার জীবনে একে নিয়ে কি আমার পরিকল্পনা আছে, সেটা আগে আপনাকে শিওর হতে হবে। তারপর আপনি ম্যানিফেস্টেশনে বসবেন। কারণ আপনি যখন তাকে নিয়ে যে স্বপ্নটা দেখছেন তাকে নিয়ে যখনই যতটা শিওর আপনি হবেন, ইউনিভার্স কিন্তু ঠিক সেইভাবেই তার কাছে মেসেজটা যাবে এবং ইউনিভার্স সেইভাবেই আপনার উইশটা গ্র্যান্ট করবে। অর্থাৎ আপনি কিভাবে ম্যানিফেস্ট করতে মানে কিভাবে মানুষটাকে চাইছেন আপনার জীবনে, কত দিনের জন্য চাইছেন, সারা জীবনের সঙ্গী হিসেবে চাইছেন, না জাস্ট একটা বন্ধু, নাকি একটু জাস্ট একটা ভালো সম্পর্ক, একটু বন্ধুত্বের থেকে একটু বেশি সম্পর্ক, কীরকম? এখনকার দিনে তো মানুষের জীবনে অনেক রকম অপশনস। তো আপনি কি হিসাবে তাকে চাইছেন সেটা আগে নিজের কাছে ক্লিয়ার করে নিন। নেক্সট আমি যেটা বলবো, আপনাকে অবশ্যই দেখতে হবে যে যে মানুষটাকে আপনি আপনার জীবনে ম্যানিফেস্ট করতে চাইছেন, যাকে আপনি নিজের করে পেতে চাইছেন, তিনি কোনো রিলেশনশিপে নেই তো? অর্থাৎ তিনি যদি কোনো সিরিয়াস রিলেশনশিপে, কোনো হ্যাপি রিলেশনশিপে, কোনো ম্যারেজাল রিলেশনশিপে থেকে থাকেন, তাকে আপনি সেখান থেকে তুলে এনে নিজের লাইফে নিয়ে আসতে চাইছেন, তাকে ভাঙিয়ে সেখান থেকে নিয়ে আসতে চাইছেন, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। অর্থাৎ আপনি কিন্তু অজান্তেই নিজের কার্মিক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ইউনিভার্স সব জানে। এবং আপনি যখন এটা তৈরি করবেন না, হয়তো কখনো না কখনো এই রিলেশনশিপটা আপনার হাত থেকেও বেরিয়ে যাবে। আপনি যদি তাকে এনেও ফেলেন, আপনার হাত থেকেও হয়তো রিলেশনশিপটা বেরিয়ে যাবে। তো আমরা তো সেটা কেউ চাই না। আমরা চাই একটা মানুষকে আমরা ম্যানিফেস্ট করলাম, তাকে আমরা সারা জীবন সঙ্গে রাখতে চাই এবং তার সাথে বাকি জীবনের পথটা ভালোভাবে চলতে চাই, ভালোভাবে জীবনটা কাটাতে চাই, একসাথে তাকে নিয়ে ভালোভাবে জীবনটা কাটাচ্ছে। কি এটাই তো এটাই তো আমাদের সকলের ইচ্ছা, তাই না? এবার বলবো আমি ম্যানিফেস্টেশন টেকনিকের কথা। কী ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক করলে এই যে আপনি ম্যানিফেস্ট করছেন মানে স্পেসিফিক পার্সনকে, তাকে আপনি তাড়াতাড়ি নিজের লাইফে নিয়ে আসতে পারবেন। দেখুন, টেকনিক তো অজস্র রয়েছে, অসংখ্য টেকনিক রয়েছে ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে, ম্যানিফেস্ট করার ক্ষেত্রে অনেক রকম টেকনিক, বিভিন্ন জন বিভিন্ন রকম টেকনিক ইউজ করে থাকেন। সবথেকে ভালো যে দুটো টেকনিক আমি বলবো যে স্ক্রিপ্টিং এবং ভিজুয়ালাইজেশন। স্ক্রিপ্টিংয়ের সাথে ভিজুয়ালাইজেশন। আপনি স্ক্রিপ্টিং করছেন, আপনি লিখছেন যে ইউনিভার্স এই মানুষটিকে আমি আমার জীবনে পেয়ে গেছি, আমি খুশি, যাই হোক আপনি নিজের পজিটিভ অ্যাফার্মেশনে নিজের মতন করে লিখছেন, যতবার ইচ্ছে লিখছেন, দিনের নির্দিষ্ট সময় লিখছেন, বা সেটা আপনি মনে মনে মাঝে মধ্যে বলছেনও, এবং যখন লিখছেন তারপরে আপনি পড়ছেনও জিনিসটাকে, আর মনে মনে ভাবছেন রাতে শুতে যাওয়ার আগে যে এইভাবে মানুষটা আমার জীবনে আসছে, আমি মানুষটার সাথে এইভাবে হ্যাপি রয়েছি, আপনি ভিজুয়ালাইজ করছেন যে সে আপনার লাইফে এসে গেছে, আপনি এইভাবে এই টেকনিকটা করছেন। এবং এই ভিজুয়ালাইজ টেকনিকটা না এত সুন্দর, বা এই স্ক্রিপ্টিংয়ের সাথে এই যে আমি পড়ছি, মুখে বলছি, সেটা এত একটা স্ট্রং একটা কম্বিনেশন ক্রিয়েট করে না, যে আপনার যে উইশটা সেটা আপনার কাছে খুব তাড়াতাড়ি গ্র্যান্ট হয়ে যায়, ইউনিভার্সের কাছে খুব তাড়াতাড়ি মেসেজ চলে যায় এবং আপনার কাছে সেই উইশটা পৌঁছে যায়। কারণ আপনি তো সবসময় এই যে 3D রিয়েলিটিতে তো আপনি থাকছেন না, আপনি যে ভিজুয়ালাইজ করছেন তখন তো আপনি 5D রিয়েলিটিতে থাকছেন। আপনি ওই উইশটার সাথে এমনভাবে একাত্ম হয়ে থাকছেন যে ওটার সাথে যেন আপনি একাত্ম হয়ে গেছেন, ওই উইশটা যেন আপনার লাইফেই আছে, ওটার সাথে আপনি বিলং করছেন এইভাবে, তাই না? এবার তো লাইফে ওটা 3D রিয়েলিটিতে চলে আসাই উচিত। কিন্তু এখানে যেটা বাধা হয়ে সব থেকে দাঁড়ায়, সারা দিন যদি আমি ভাবি
যে এই যে আমি ম্যানিফেস্ট করছি, আমি এই টেকনিকটা করছি এবং ওই টেকনিকটা করছি, আমি মানুষটাকে পাওয়ার জন্যই তো করছি, এরকম যদি আপনি সারাদিন ভাবতে থাকেন, এই টেকনিকটা করে ফেলেছি, আমার জীবনে নিশ্চয়ই লোকটা এসে যাবে, ওই টেকনিকটা করে ফেলেছি, ও নিশ্চয়ই আমার জীবনে এসে যাবে, এবার আমি পরের টেকনিকটা করব, এইভাবে হয় কি আপনি সারা দিন ধরে ভাবছেন এবং ভাবতে 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 আপনার নিজের লাইফে একটা নিজে আপনি রেজিস্ট্যান্স তৈরি করে ফেলছেন যে সারাদিন ভাবছেন। কিন্তু সারাদিন ভাববেন না, আপনি যখন করছেন তারপরে আপনি লেট গো করে দেন। কীভাবে লেট গো করবেন? নিজের কাজে ব্যস্ত হয়ে যান, নিজের দিনচর্যার কাজ করুন, সারাদিন যে সমস্ত কাজ করেন, বা আপনি যদি পড়াশোনা করেন সেটা করুন, আপনি যদি কেরিয়ার নিয়ে ফোকাস করেন সেটা করুন, আপনার অফিস ওয়ার্ক যদি থাকে সেটাই ব্যস্ত হয়ে যান, সারাদিন ওইটা নিয়ে ভাববেন না। আবার কখন ভাববেন? আবার যখন আপনি রাত্রে ভিজুয়ালাইজ করবেন তখন ভাবুন এটা নিয়ে, ঠিক আছে? কিন্তু কী ভাববেন? পজিটিভই ভাববেন যে আপনার লাইফে সব কিছু সেটেল হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, ইউনিভার্স আপনাকে ওই উইশটা দিয়ে দিয়েছে এবং ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্ক জানাবেন। ইউনিভার্সকে যত আপনি থ্যাঙ্কস জানাবেন, যত আপনি গ্র্যাটিটিউড জানাবেন, তত আপনার ভাইব্রেশন হাই হবে। এবং আমরা তো সবাই জানি, আমি তো বারবার এই কথাটা বলেছি যে ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে সর্বদা হাই ভাইব্রেশন মোড আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হাই ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশনে থাকলে সব সময় সব কিছু তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায় এবং খুব ভালো জিনিস আমাদের লাইফে আসে। তাই আমরা সবসময় ভাইব্রেশনটা হাই রাখার চেষ্টা করবো। এবং হাই কীভাবে রাখবো? না গ্র্যাটিটিউডের মাধ্যমে। গ্র্যাটিটিউড অর্থাৎ ইউনিভার্সকে থ্যাঙ্কস জানানো, যে ইউনিভার্স তুমি যে আমার লাইফে এটা দিয়ে দিয়েছো তার জন্য ধন্যবাদ, আমি এটা পেয়ে গেছি, এই ব্যক্তির সাথে আমি আছি, অতএব আমি তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি, তুমি আমার উইশটা ফুলফিল করেছো। এটা অবশ্যই জানাবেন। অনেকে একটা ভুল করে বসেন যে আজকে এই ম্যানিফেস্টেশন টেকনিকটা করছি, পরের দিন আরেকটা কিছু কথা জানতে পারলাম, আরেকটা করে ফেললাম, কতক্ষণে আগের টেকনিকটা শেষ করে পরের টেকনিকে আপনি যাবেন সেটা অনেকে ভেবে বসেন যে পরে প্রচুর একটা টেকনিকের প্রতি বিশ্বাস রাখতে পারেন না, পরের পর টেকনিক করে যাচ্ছেন, একটা করছেন একটা ছাড়ছেন, একটা করছেন একটা ছাড়ছেন, এতে কী হবে? কী হবে বলে আপনার মনে হয়? আপনার কি মনে হয় যে রেজাল্ট আপনি জন্য ফাস্ট পাবেন? একদমই না। আপনি দৌড়ে বেড়াচ্ছেন আর কিছুই না, দৌড়ে বেড়াচ্ছেন, আপনি সেটেল হতেই পারছেন না। আপনি যদি সেটেল না নিজে হন, নিজে যদি না কাম ডাউন হন, নিজে কাম ডাউন হয়ে যদি আপনার উইশটাকে ভিজুয়ালাইজ ঠিকভাবে করতে না পারেন, দৌড়ে বেড়ান শুধু এটার পেছনে ওটার পেছনে, ওই টেকনিকটা এই টেকনিকটা সেই টেকনিকটা, কী করে ম্যানিফেস্ট হবে? কী মেসেজ আপনার কাছে ইউনিভার্সের কাছে যাবে? যেটা হবে অ্যাংজাইটি, আপনার অ্যাংজাইটি বাড়বে, আসছে না, কেন কল করলো না, কেন আমাকে মানে বেড়াতে যেতে বললো না, কেন আমার কাছে এতদিনেও চলে এলো না, আমি তো সব টেকনিক ঠিকভাবে করছি। এইভাবে হয় না, এগুলো রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। আমি বারবার বলছি, অনেকেই আমাকে বলেন যে আচ্ছা আমি তো এই টেকনিকটা করলাম, তাহলে কেন এলো না? আরে বাবা একটু ওয়েট করুন, ইউনিভার্সের কাছে মেসেজ গেছে, ইউনিভার্সকেও কিছু কাজ করতে দিন, আপনি ইউনিভার্সকে ট্রাস্ট করুন, তার উপর সমস্ত কিছু ছেড়ে দিন যে আমি এই কাজটা করে ফেলেছি, এবার তোমার দায়িত্ব। আপনি একটা টাইমের পরও আপনি দেখবেন যে ভিজুয়ালাইজ আমার চ্যানেলে হয়তো আপনি পেয়ে যাবেন টেকনিক করার পর কীভাবে লেট গো করতে হয়, কখন লেট গো করতে হয়, কীভাবে বুঝবেন লেট গো সাইন ইউনিভার্স আপনাকে দিয়ে দিয়েছে। তো টেকনিক করবার পর আপনি নিজেই বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে আপনার মধ্যে একটা কিছু সাইন দেখতে পাবেন, যাতে আপনাকে এবার লেট গো করতে হবে, উইশটা লেট গো করে দিয়ে এবার ইউনিভার্সের ওপর ট্রাস্ট করে ছেড়ে দিতে হবে। এটাও আপনাকে করতে হবে, সারাদিন ওইগুলো নিয়ে বসে থাকলে চলবে না। আর একটা টেকনিক হচ্ছে লাভ ভাইব্রেশন। আপনি স্ক্রিপ্টিং করছেন, ভিজুয়ালাইজ করছেন, এর সাথে আপনি যদি লাভ ভাইব্রেশন সেন্ড করেন এবং গ্র্যাটিটিউড করেন, এই যে কম্বিনেশনটা হলো না, অসাম কম্বিনেশন, আমি বলবো অসাম কম্বিনেশন। কারণ তার কাছে, ইউনিভার্সের কাছে আপনি বার্তা তো দিচ্ছেন এবং ওই মানুষটাকে যাকে আপনি মনে মনে চাইছেন তার কাছেও আপনি আপনার মনের কথাটা পৌঁছে দিচ্ছেন, তাকেও আপনি মনের কথাটা পৌঁছে দিচ্ছেন যে আপনি কি চাইছেন, আপনার কাছে তার জন্য কি ফিলিংস আছে, এবং তার মনেও আস্তে আস্তে আপনার জন্য একটা জায়গা তৈরি হবে। যদি জায়গাটা থেকেও থাকে আগে থেকে, তাহলে সেও কিন্তু রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ ওই মানুষটা আমাকে ভালোবাসে এবং ওর জন্যও আমার মনে কিছু জায়গা আছে, এটা সেও কিন্তু রিয়েলাইজ করবে। এবার এত কিছু টেকনিক একসাথে যে কম্বিনেশনটা আপনার হলো, পুরো ভাইব্রেশনটাই আপনার হাই করে দিল এবং পুরোটাই কিন্তু পজিটিভ ভাইব্রেশন। আপনি এবার নিশ্চিন্তে থাকুন যে আপনি যে এইভাবে সমস্ত টেকনিকগুলো ল অফ অ্যাট্রাকশনে ফলো করেছেন না, স্টেপ বাই স্টেপ যে ফলো করেছেন, দিনের পর দিন যে করে যাচ্ছেন, এবং তার সাথে আপনি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিচ্ছেন, নিজে পজিটিভ রাখছেন, নিজে ভাইব্রেশন হাই রাখছেন,
তাতে হবে কি আপনার ম্যানিফেস্টেশনটা অত্যন্ত তাড়াতাড়ি হবে এবং আপনি যাকে চাইছেন তিনি আপনার লাইফে অবশ্যই আসবেন। তো এইভাবেই হয় আমাদের ম্যানিফেস্টেশন। এবং আমি বলবো নিজে পজিটিভ থাকুন, পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করুন, নেগেটিভ চিন্তা করবেও না, নেগেটিভ ভাইব্রেশন ছড়াবেনও না। আপনি যদি নেগেটিভ চিন্তা কোনো মানুষকে নিয়ে করেন তাহলে সেই নেগেটিভ ভাইব্রেশনটাও তার কাছে যাবে এবং আপনার জন্য সেখানে কিন্তু কোনো হ্যাপি যে মোমেন্ট বা হ্যাপি যে থট তার মনে কিন্তু তৈরি হবে না, তার মনেও কিন্তু আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনাই তৈরি হবে অলওয়েজ। কারণ আমরা আমি প্রত্যেকবার বলি না যে আমরা হচ্ছে প্রত্যেকেই এই ইউনিভার্সের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ। অতএব আমরা যেটা দিচ্ছি তাকে সেটাতে তো জানতে পারছে, তার কাছে তো এই ভাইব্রেশনটা পৌঁছচ্ছে, সেও তো ভাবছে এই পার্সনটা কী রে বাবা আমার ব্যাপারে এরকম ভাবে, বা আপনার অজান্তেই আপনার জন্য একটা বাজে ফিলিংস তার মনে তৈরি হবে, অর্থাৎ নেগেটিভ ফিলিংস তৈরি হবে আপনার জন্য। এটা তো আমরা চাইবো না, আমরা তো চাইবো সেই মানুষটাকে নিজের লাইফে নিয়ে আসতে। তাই জন্যে আমরা সবসময় হ্যাপি মুডে থাকবো, হ্যাপি মোমেন্টের কথা চিন্তা করব এবং ভাববো যে সে আমাদের লাইফে আসছে, এইভাবেই হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, অন্য সবার সাথে শেয়ার করুন যাতে সবাই এটার জন্য উপকৃত হয় এবং কমেন্টে জানান যে আর কী ধরনের ভিডিও আপনাদের লাগবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।